2023 সালের তুলনায় 2025 সালে সেবা খাতে 10 ভাগ দুর্নীতি বেশি হয়েছে। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত পাসপোর্ট অধিদপ্তর ও দ্বিতীয় স্থানে আছে বিআরটিএ। 2025 সালে লেনদেন করা ঘুষের পরিমাণ প্রায় 12,500 কোটি টাকা। আজ ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে 2025 সালের খানা জরিপ প্রকাশ করেছে সংস্থাটি। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সেবা খাতে দুর্নীতি বাড়া খুবই হতাশাজনক। নূর নবী সরকারের প্রতিবেদন। 2024 সালের নভেম্বর মাস থেকে 2025 সালের অক্টোবর সময়ের মধ্যে পুলিশ, বিচার ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, পাসপোর্ট অধিদপ্তর, বিআরটিএ সহ 17টি খাতের সেবাগ্রহীতাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সেই খানা জরিপে অংশ নেয় 15,500-এরও বেশি মানুষ। তথ্য বিশ্লেষণ করে টিআইবি বলছে, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত 4টি সেবা খাত হল পাসপোর্ট অধিদপ্তর, বিআরটিএ, পুলিশ ও বিচার ব্যবস্থা। এই সময়ে ঘুষ লেনদেন হয়েছে 12,500 কোটি টাকা। আর ঘুষ নিয়েছে সরকারি চাকরিজীবী, রাজনৈতিক দলের নেতাকর্মী ও দালালরা। সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছে পাসপোর্ট সেবা গ্রহণের ক্ষেত্রে 84.4%। তারপরে রয়েছে বিআরটিএ 79.3%। 71.3% খানা দুর্নীতির শিকার হয়েছে বিচার সংশ্লিষ্ট সেবা গ্রহণ করতে গিয়ে। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে সেবা গ্রহণের ক্ষেত্রে 69.4% খানা দুর্নীতির শিকার হয়েছে। 2023 সালের সাথে তুলনায় দেখা যাচ্ছে যে দুর্নীতির শিকার এবং ঘুষের শিকার দুই ক্ষেত্রেই 2025 সালে বেড়েছে। যেমন দুর্নীতির শিকার 2023 সালে ছিল 70.9%, যেটি 2025 সালে বেড়ে হয়েছে 81.6%। আর ঘুষের শিকার 2023 সালে ছিল 50.8%, যেটি 2025 সালে বেড়ে হয়েছে 63.6%। জরিপ প্রকাশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী প্রধান জানান, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের আমলে দুর্নীতির এই চিত্র খুবই হতাশার। দুর্নীতি এখন 2023-এর তুলনায় 2025-এ বেড়ে গেল। সেটি হচ্ছে যে আমরা মনে করি যে এটি একটা ধারাবাহিকতা। এই যে দুর্নীতির বিচার হয় না, প্রতিরোধ হয় না, প্রতিকার হয় না এবং দুর্নীতিকে স্বাভাবিকতা দেওয়া হয়, যেটা আমাদের গবেষণায় এসছে। মানুষকে যারা দুর্নীতি করে তাদেরকে এমনকি পুরস্কৃত করা হয়, এটাও উদ্যোক্তারা বলেছেন। এটি হচ্ছে যে বিকাশমান যে চিত্র, সেটার অন্যতম কারণ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুদকে যেন দলীয় কোনো লোক নিয়োগ না দেওয়া হয়। এখন এমন পরিস্থিতি আমরা প্রতিবেদনটি প্রকাশ করছি যখন দুর্নীতি দমন কমিশন নামে প্রতিষ্ঠানটি বাস্তবে স্থবির। সেই সার্চ কমিটির কার্যক্রম শেষ করে দুদককে পুনঃপ্রতিষ্ঠা করা, এমনভাবে নেতৃত্ব দেওয়া যাতে করে এই জরিপে যে বিষয়টি আসছে দুদকের উপরে মানুষের আস্থাহীনতা, সেটা কাটিয়ে ওঠা সম্ভব হয়। এমন নিয়োগ যেন না হয় দুদকে যারা দলীয় প্রভাবে প্রভাবান্বিত হয়ে কাজ করবে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঘুষ, দুর্নীতি এবং অনিয়ম শক্ত হাতে নিয়ন্ত্রণের পরামর্শ দুর্নীতি বিরোধী এই সংস্থাটির। আমরা আশা করব যে এই ধরনের বিষয়ে সরকার অত্যন্ত দৃঢ় অবস্থান গ্রহণ করবেন। নূর নবী সরকার, 71, ঢাকা।